কম্পিটিশনে জিতে পারুলকে নিজের মনের কথা বলে দিল রায়ান। সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যায় পারুলের ট্যাগলাইনটা শুনে তো এসএস পারুলকে খুব অপমান করছে। বলছে যে মাস খেলে এত টাকা মাইনে নাও, সামান্য একটা ট্যাগলাইন ভাবতে পাও না, লজ্জা করে না তোমার? এসএস তো সুযোগ পেলেই শুধু পারুলকে অপমান করতে ছাড়ে না। পারুল মনে মনে বলছে, বা ভুবনেশ্বর হাঁটতে কি আমার ভালো লাগছে? আমি তো সবসময় আমার নিজের লাইফের থেকে নিজের ক্যারিয়ারে বেশি প্রায়োরিটি দিয়েছি, কিন্তু এইবারে আমি সেটা করলাম না। আমি নামটা জানাটাকেই বেশি প্রায়োরিটি দিলাম। অপরদিকে রায়ান হয়তো খটকা লাগছে, পাওলের হটটাকে একমাত্র তো আমার সঙ্গে, সেখানে ওই টক্কর দিতে পারে। আজও এরকম অবস্থা। এদিকে পারুল মনে মনে বলছে, আমি তোকে দিলাম এই কম্পিটিশনে জিততে, আজ নিশ্চয়ই তুই মেয়েটার নামটা বলে দিবি, ওইটা আমার জানাটা খুব ইম্পর্টেন্ট। চেয়ারম্যান স্যার তখন এসএসকে বলছে, সংযুক্ত থাক প্লিজ, সবার সামনে এরকম নিজের এমপ্লয়ীদের অপমান করবেন না। সবাই যে সব দিকে ভালো হবে এটা তো নাও হতে পারে। তার মধ্যে পারুলের এত বড় একটা লস হয়েছে, মনটা এমনি খারাপ, প্লিজ ছেড়ে দাও। চেয়ারম্যান স্যার পারুলকে বলছে, একদম তুমি ডিপ্রেসড হবে না পারুল, তুমি নেক্সট টাইম ভালো পারফর্ম করো, ঠিক আছে? রায়ান তারপরেই ট্যাগলাইনটা বলে। চেয়ারম্যান স্যার তো শুনেই খুশি হয়ে যায়। আর সেলসের যে লোক ছিল সেও বলছে, রায়ানের বড় দুটো ট্যাগলাইন আমার খুব বেশি পছন্দ হয়েছে, আমরা তোমার ট্যাগলাইন দিয়ে প্রমোশন স্টার্ট করব। রায়ান, সবাই তো খুব খুশি হয়ে যায়। রায়ান তো আনন্দে নাচছে, মনে মনে বলছে, আই ডিড, ভুবনেশ্বর আজকে আমার স্বপ্নপূর্ণ দিন, আজ আমি কি খুশি আমি বলে বোঝাতে পারবো না, থ্যাংক ইউ সো মাচ। মিটিং শেষ করে রায়ান তো বাইরে বেরিয়ে একেবারে আনন্দে আত্মহারা, লাফাচ্ছে আনন্দে। রায়ান তো নাচতে নাচতে অফিস থেকে বেরিয়ে যায়। তখন রাজনা পারুলকে বলছে, কি ব্যাপার বলো তো পারুল, রায়ানের এই বুধু ট্যাগলাইন নেওয়া হয়েছে বলেও নাচতে নাচতে এভাবে অফিস থেকে বেরোচ্ছে? পারুল মনে মনে তখন ভাবছে আর বলছে, তা নয় রাজনা না, আজকে রায়ান ওর মনের মানুষের কথা সবার সামনে বলবে, তাই ও আজকে এত খুশি। আর আজ আমার রায়ানকে নিয়ে সব স্বপ্ন ভাঙার দিন। পারুল বাবা ভুবনেশ্বরকে ডাকছে আর বলছে, তুমি শক্তি দিও বা ভুবনেশ্বর, শক্তিটাকে সহ্য করার জন্য। রাজনা বলছে, কি হলো? পারুল বলছে, তাই হবে বোধি, বলেই চলে যায়। এরপরে সন্ধেবেলা পারুল বাড়ি চলে যায়। এদিকে রায়ান তো নাচানাচি করছে, এদিকে পারুল চুপ করে মনমনা হয়ে বসে আছে। পিসিমণি পারুলকে বলছে, তুমি ইচ্ছে করে হেরে গেলে পারুল। তরিতা পারুলকে বলছে, ইচ্ছে করে তুমি খারাপ ট্যাগলাইন লিখলে? পারুল বলছে, হ্যাঁ লিখলাম আমি, কারণ রায়ান কাকে ভালোবাসে সেটা আমার কাছে জানাটা এখন বেশি ইম্পর্টেন্ট। পিসিমণি পারুলকে বলছে, সেটা বেশি জরুরি পারুল? আচ্ছা কেন বলো তো প্রফেশনাল লাইফের মধ্যে পার্সোনাল লাইফটাকে নিয়ে আসো টেনে? তোমার বসেরা কি ভাবলো? পারুল বলছে, পিসিমণি আমার বসেরা যা ভাবার ভাবুক, কিন্তু আমি তো আর পারছি না, আমি সত্যি পারছি না। তোমরা আমার অবস্থাতে একবার ভেবে দেখো, আমার স্বামী আমাকে ভালোবাসে না, সে আমাকে চায় না, সে অন্য কোনো মেয়েকে ভালোবাসে। আর সেই মেয়েটা কে, কোথায় থাকে, ওর নাম কি, আমি কিচ্ছু জানি না। আমি বিপদে পড়লে কিন্তু রায়ান ছুটে আসে, আমার পাশে দাঁড়ায়, আমাকে আগলেও রাখে। আর আমি কি করছি? বারে বারে ওর সাহায্য নিয়ে যাচ্ছি, কিন্তু কোথাও না কোথাও গিয়ে তো আমি জানি যে ও এগুলো আমাকে ভালোবেসে করছে না, ওর মন পড়ে রয়েছে এখন অন্য কোথাও। বারবার শুধু মনে হচ্ছে রায়ান আমাকে দয়া করছে, কিন্তু আমিও দয়া কেন নিতে যাব? পিসিমণি পারুলকে বলছে, একটু শান্ত হ পারুল। যে কি করে শান্ত হব বলো তো পিসি, বুকের ভিতরটা এমন হচ্ছে না, আমি বলে বুঝাতে পারবো না। তোমরা তো আমাকে দেখেছ, আমি কত লড়াই করেছি। আচ্ছা আর কি করব বলো তো, তোমরা বলো না, কি করলেই এমনি মনের মানুষের ভালোবাসা পাওয়া যায়? পারুল তো রায়ানের জন্য সব কিছু করতে পারে, রায়ানকে পাওয়ার জন্য, তাই কি করতে হবে তাই পিসিমণি আর তরিতাকে জিজ্ঞেস করছে। তরিতা তখন পারুলকে বলছে, পারুল তুমি সব দিক দিয়ে ব্যস্ট, তোমার যে এমন একটা সোনার মন আছে পারুল। পিসিমণি তখন বলছে, এমন বুদ্ধি এমন তেজ, তোমাকে যে ভালো না বাঁচতে পারবে পারুল, সেটা তার হৃদয়ের কৃপণতা। পারুল তুমি কেন নিজেকে ছোট করছো? এটা তোমার হার নয় পারুল। পারুল বলছে, এটা এটা আমার হার গো পিসিমণি, আর এই হারের কারণ আমাকে জানতেই হবে, আমাকে জানতে হবে যে কে আমাকে হারিয়ে দিল। আমি রায়ানের মুখেই ওই মেয়ের নাম শুনব। অপরদিকে রায়ান খুব খুশি, বলছে, পারুল আমাকে কতবার জিজ্ঞাসা করেছে যে আমি কাকে পাওয়ার জন্য পারুলকে হারানোর জন্য উঠে পড়ে লেগেছি। পারুল আজ আমি তোকে ফাইনালি বলবো যে কে আমার স্বপ্নের রানী, তাকে আজকে তোর সামনে এনে আমি দাঁড় করাবই। রায়ান তো নাচতে নাচতে ঘর থেকে বেরোয়, তখনই ময়নার সঙ্গে ধাক্কা লাগে। ময়লা বলছে, কি রে, কি শুরু করেছিস তুই? ময়নালি তখন রায়ানকে দেখে বলছে, কি রায়ান, তোকে আজকে দেখে এত খুশি খুশি লাগছে, কি হয়েছে? ময়লা বলছে, হ্যাঁ দিদি, অফিসও এরকম করছিল। এই রায়ান তোর কি হয়েছে বলতো? ময়লা রায়ানকে জিজ্ঞেস করছে। রায়ান তখন বলছে, তুই জানিস না যে কি হয়েছে? আমি পারুলকে 3টে কম্পিটিশনে হারিয়েছি, আর আমি বলেছিলাম না যে আমি যাকে ভালোবাসি এই 3টে কম্পিটিশনের পরে আমি তার নাম বলবো। আজকে আমি সকলের সামনে তাকে প্রপোজ করব। আমি আমার নিজের কথা রাখতে পারি, দাম দিতে পারি মল্লার, আজকে আমি খুব খুশি। বলে তো রায়ান মল্লারকে নিয়ে নাচছে। টগর তখন এসেই রায়ানকে বলছে, তোমাকে আমি বুদ্ধিমান ভেবেছিলাম, তুমি বোকা কেন গো? তখন রায়ান বলছে, মানে তুমি কি বলতে চাইছো? টগর বলছে,
বলছে, আরে দিদি ইচ্ছে করে হেরে তোমাকে একটু জিতিয়ে নাচার জন্য ভিক্ষা দিয়েছে। রায়ান তো অবাক হয়ে বলছে, কি বলছো কি তুমি? মল্লা টগরকে বলছে, কি ফালতু কথা বলছো বলো তো, যাও তো এখান থেকে। টগর বলছে, জানতাম বিশ্বাস করবে না, সেই কারণে প্রমাণ হাতে রেখেছি। টগর আসলে ওখান থেকে যাচ্ছিল, যখন পারুল কথা বলছিল ও কথাগুলো শুনে ভিডিও রেকর্ডিং করে নেয় পারুলের। টগর সেই ভিডিওটা রায়ান মল্লার সবাইকে দেখায়। রায়ান ফোনটা নিয়ে চলে যায় পারুলের ঘরে, বলছে, এসেছিস ভালোই করেছিস, তাহলে এবার বল মেয়েটাকে। রায়ান যখন ভিডিওটা পারুলকে দেখায়, পারুল বলছে, এই ভিডিওটা তুই কোথা থেকে পেলি? রায়ান তখন বলছে, সেটা তখন জানতে হবে না পারুল, কিন্তু তুই শুধুমাত্র আমার মুখ থেকে মেয়েটাকে তার নাম শোনার জন্য ইচ্ছাকৃত করে হেরে গেলি। আমি ফেয়ার কম্পিটিশন করে নিজের যোগ্যতায় যেতে গিয়ে সেই মানুষটা তোকে নাম বলতে চাইছিলাম, তোর দয়ায় আমি জিততে চাইনি পারুল। তুই নিজেকে কি ভাবিস? হ্যাঁ, আর আমাকে তুই কি বোঝাতে চাস? আমি অযোগ্য? তুই দাদুর মতো আমাকে ভাবিস? তুই কি ভাবিস সে তুই যা চাস তুই তাই করতে পারিস পারুল? তুই এটা ঠিক করলি না পারুল। একটা মানুষ তার পার্সোনাল কথা তোকে জানাতে চাইছে না বলে তুই এইভাবে তার পিঠে ছুরি মারতে পারিস না পারুল। আসলে কি জানিস তো পারুল, তুই না উল্টো দিকের মানুষটাকে সম্মানই করতে জানিস না, তুই না ইচ্ছে করে জিতিয়ে দিয়ে আমাকে অসম্মান করলি পারুল। পারুল বলছে, রায়ান তুই মেয়েটাকে এতটাই ভালোবাসিস যে সেই কারণে তুই আমার সঙ্গে এভাবে চিৎকার চেঁচামেচি করতে পারলি? রায়ান বলছে, হ্যাঁ আমি ওকে ভালোবাসি, কিন্তু তুই আমার সঙ্গে কি করলি পারুল? তুই আমার লাইফের সবথেকে ইম্পর্টেন্ট জিনিসটা নিয়ে ছেলাখেলা করলি পারুল। তুই আমাকে জিতিয়ে দিয়ে এটাই প্রমাণ করতে চাইলি যে আমার কোনো যোগ্য নেই, তোর থেকে আমার যোগ্যতা অনেক কম। ঠিক এই কারণে আমি তোকে জানাতে চাইনি, জানিস তো পারুল, জেনে রাখ পারুল, আর কোনোদিন বলবও না। এই বলে রায়ান তেজ দেখিয়ে চলে যায়। মল্লা তখনই আসে, সে ঘরবাড়ির ওই অবস্থা দেখে পারুলকে বলছে, পারুল আই এম রিয়েলি সরি, আমি জানি যে টগর যে কাজটা করেছে একদম ঠিক কাজ করেনি। মল্লা তারপর দেখছে যে পারুল ব্যাগটা গুছিয়ে যায়, পারুলকে জিজ্ঞেস করছে, সন্ধেবেলা ব্যাগ গুছিয়ে তুমি কোথায় যাবে পারুল? পারুল বলছে, আমাকে একবার নড়াগাঁওয়া যেতে হবে ভাই। অপরদিকে রায়ান তো ওই রাতের বেলা বেরিয়ে পড়ে বাইক নিয়ে, সকালবেলা পৌঁছে যায় নড়াগোয়ালে। বাবা ভুবনেশ্বরের কাছে গিয়ে দুঃখ প্রকাশ করছে, বলছে যে বাবা, একজন হেরে যাওয়া পুরুষকে কখনো স্ত্রীর কাছে সম্মান পায়? তুমি বলো না। আমার মা বাবার সম্পর্কটা দেখো না, আমার বাবাও কিছু করতে পারেনি, তাই আমার মাও অতটা সন্তুষ্ট নয়। দাদা বৌদির সম্পর্ক, কাকি কাকুর সম্পর্ক, একমাত্র ঠাম্মি খুশি, কারণ আমার দাদুর মতো স্বামী সে জীবনে পেয়েছে। আমিও আমার দাদুর মতো হতে চাই ঠাকুর, একজন আইডিয়াল পুরুষ হতে চাই আমার ভালোবাসার মানুষের জীবনে। এমন সেকেন্ড লিস্ট হয়ে থাকলে তো হবে না বাবা, তাই আমি কম্পিটিশনগুলো জেতার জন্য মরিয়া হয়ে থাকি, বারবার করে ফার্স্ট হতে চাই, আমি নিজের যোগ্যতার প্রমাণ দিতে চাই। কিন্তু পারুল আমাকে শান্ত থাকতে দিচ্ছে না ভগবান। ওর তরস হয়েছে না যে আমি কাকে ভালোবাসি সেটা জানার জন্য ও আমার পার্সোনাল স্পেসে ঢুকতে চাইছে বাবা। এটা আমি সহ্য করতে পারছি না, এটা আমার কাছে একটা ট্রামা। আমি জানি রাগের মাথায় আমি পারুলকে অনেক কষ্ট দিয়েছি, আমি ওতে ঠান্ডা মাথায় গিয়ে বোঝাও বাবা, কিন্তু আমি একটা জিনিসই চাই যে আমি নিজের যোগ্যতায় তার সামনে এসে আমি আমার মনের কথা বলতে পারি। রায়ান চলে যায়, তখনই তো পারুল ও বাবা ভুবনেশ্বরের কাছে আসে পুজো দিতে। পারুল ঠাকুরকে বলছে, আমার অনেক বড় ভুল হয়েছে বা ভুবনেশ্বর, বেপথে চলে যাচ্ছি আমি, মাথাটা কেমন খারাপ হয়ে যাচ্ছে। পারুল চক্রবর্তীর এই আত্মাটাই আমি হারিয়ে ফেলছি জানো তো বাবুনেশ্বর। রায়ানের ঝাড়টা না আমার অনেক ভালো কাজে লেগেছে, ওর ঝাড়ে আমার চেতনা ফিরেছে। সত্যি তো, আমি তো রায়ানকে ভালোবাসি, ওকে স্বামী বলে আমি মন থেকে মেনে নিয়েছি। ও তো আমাকে ভালোবাসে না, আমি তো ওকে ভালোবাসি, তাহলে ওর মনের অবস্থা বুঝে আমি কেন সবটা মেনে নিতে পারছি না? ও তো আমার প্রতি কোনো কর্তব্যের বাতিল রাখেনি বা গাফিলতে রাখেনি যে আমি ওকে দোষ দেব। একজন স্বামী যা করে সবকিছু পালন করে, শুধু ভালোবাসে না, নাই বাসতে পারে। আমি ওকে ভালোবাসি বলে ও যে আমাকে ভালোবাসতে হবে তার তো কোনো মানে নেই, তাই না? তাহলে আমি কেন এরকম পাগলামি করছি? আমাকে তো এটা মানায় না। আমার জীবনে তো এর থেকে আরো অনেক বড় লক্ষ্য রয়েছে। তাহলে এরকম শুধুমাত্র রায়ানের ভালোবাসা পাওয়ার জন্য আমি এরকম উঠে পড়ে কেন লেগেছি বলো তো বাবা? আমার কি কোনো কাজ নেই? আর এখানেই আজকের পর্বের আপডেট শেষ হয়। দেখা হবে আগামী পর্বের আপডেটে।